আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি জানায় দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু ওই আল্লাহর জন্য, যিনি তামাম পৃথিবীর পালনেওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জীবনে যদি বান্দা আল্লাহর ইবাদতই না করো, গোলামি যদি না করো, ওই জিন্দেগির কোনো দাম নাই, ওই বন্দেগির কোনো দাম নাই, ওই দেহের কোনো দাম নাই, ওই বডির কোনো দাম নাই, ওই মুসলমানের বিন্দু মাত্র মহান আল্লাহর দরবারে কোনো দাম নাই। তুমি যে মুসলমান, তোমার এক নাম্বার পরিচয় হলো তুমি নামাজের মাধ্যমে পরিচয় দিয়ে দিবা। কারণ ইসলামের প্রধান গেট, প্রধান ফটক হলো নামাজ। নামাজ পড়লেন তো আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন। ঈমান আনার পরেই সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। ঈমান আনলেন তো এরপরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কোন বান্দা যদি ফজরের পূর্বে ভিন্ন ধর্ম থেকে মুসলমান হয়ে যায়, ঈমান আনার পরে এক নাম্বার কাজ হবে তার ফজরের সালাত আদায় করা। জোহরের আগে কেউ মুসলমান হলো, ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে জোহরের সালাত আদায় করা। আসরের আগে মুসলমান হলো, সর্বপ্রথম ওই নও মুসলিমের কাজ হচ্ছে আসরের সালাত আদায় করা। অর্থাৎ ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। আজকাল যদি আপনি ইমানদার দাবি করতে চান, নিজেকে মুসলমান বলে দাবি করতে চাও, তাহলে অবশ্যই নামাজের মাধ্যমে নিজেকে মুসলমান হিসাবে সাব্যস্ত করতে হবে। আর যদি নিজেকে মুসলমান দাবি করো, বুক ফাটায় বলো আমার মতো বড় ইমানদার এলাকাতে নাই, সমাজে নাই। চার দোকানে বৈশা বৈশা অনেকে আড্ডা দেয় আর বলে আরে আমার মতো বড় ইমানদার কে আছে? আমি লক্ষ লক্ষ টাকা যাকাত দেই, সাদাকা করি, বিধবাদেরকে দান করি, কাপড় চোপড় দেই, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ি না। এতে কি আমার কোনো সমস্যা হবে নাকি? আমি বলি ভাই, আপনি মুসলমান হবেন দূরের কথা, আপনার ভিতরে তো ঈমানই নাই, তাহলে আপনি মুসলমান থাকবেন কিভাবে? যে নামাজ পড়ে না, যেই বান্দার, যেই বান্দি নামাজ পড়ে না, সে কখনো নিজেকে মুসলমান বলে দাবি করার হক তার ভিতরে নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? নামাজ শব্দের শাব্দিক অর্থই হলো মুতাওয়াজ্জাহ হওয়া, মুখ ফিরায় নেওয়া। সালাত, যার আরবি শব্দ হচ্ছে সালাত, ফার্সি এবং উর্দু এবং বাংলাতেও আমরা নামাজ বলে থাকি, কিন্তু মূলত আরবি শব্দ হচ্ছে সালাত। সালাত শব্দের শাব্দিক অর্থ হলো মুতাওয়াজ্জাহ হওয়া, মুখ ফিরায় নেওয়া। সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার চেহারা গোড়ায় নিলাম ওই মাবুদের প্রতি যিনি তামাম পৃথিবীর স্রষ্টা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহর নিকটবর্তী কিভাবে হওয়া যায়? আল্লাহ বলেন, রে সাহাবীরা, তুমি যখন সেজদায় পড়ে যাইবা, সেজদার মাধ্যমে একমাত্র মাবুদের সাথে বান্দার কালেকশন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এজন্য আমার প্রাণেরা ভাইয়েরা, নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে।